যখন আপনি সিরিয়ার মানচিত্রের দিকে তাকান দেখবেন এটি একটি চ্যাপ্টা রুবিক্স কিউবের মতো দেখায়, কারণ দেশটি এভাবে বিভক্ত হয়ে আছে। আর আমরা যা নিয়ে আলোচনা করছি তা মূলত দেশের পশ্চিম অংশের শাসন ব্যবস্থা। গত 13ই ফেব্রুয়ারি সিনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে এই কথাগুলোই বলছিলেন মার্কিন সিনেটর জেমস রিশ। এর কয়েক মাস পরেই 15ই আগস্ট লেবানন ভিত্তিক অনলাইন নিউজ ম্যাগাজিন দ্য ক্রাডলের এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়, সিরিয়ার পশ্চিম অংশ নিয়ে মার্কিন ইসরায়েল যৌথ উদ্যোগে ওয়েস্টার্ন সিরিয়া নামের একটি প্রকল্প শুরু করে। আর এই প্রকল্পের নামে সিরিয়াকে ভাঙার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে এই দুই দেশ। প্রতিবেদনে আরও বলা হয়, এই পরিকল্পনা লেবানন পর্যন্ত বিস্তৃত, যাতে দুটি করিডোর তৈরির পরিকল্পনা রয়েছে, একটি সিরিয়ার সুয়েইদা থেকে হাসাকা পর্যন্ত এবং অপরটি ভূমধ্যসাগরীয় উপকূল থেকে আফরিন পর্যন্ত। এর মাধ্যমে ইসরায়েল একাধিক ফ্রন্টে প্রভাব বিস্তার করতে পারবে এবং তুরস্ককেও কৌশলগতভাবে চাপে ফেলতে সক্ষম হবে। এটিকে সংখ্যালঘুদের, বিশেষ করে খ্রিস্টানদের রক্ষার মিশন হিসেবে প্রচার করা হলেও এর গোপন উদ্দেশ্য হল ইসরায়েল কর্তৃক সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত তৈরি করা। পরিকল্পনার প্রধান দিকগুলো হলো আলাউই, খ্রিস্টান, দ্রুজ ও কুর্দি সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, ফলস ফ্ল্যাগ হামলা তথা উপকূলীয় অঞ্চলের চার্চ, মঠ ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনায় সাজানো হামলার মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেয়া, ভুল তথ্য ছড়িয়ে সংখ্যালঘুদের আতঙ্কিত করে কৃত্রিম সংখ্যালঘু যোদ্ধা গ্রুপ গঠন করে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করা। এছাড়াও সিরিয়ান ভূখণ্ডে বিদেশি যোদ্ধা প্রবেশ করানোও আছে পরিকল্পনায়, যার অংশ হিসেবে হোমস ও উপকূলীয় এলাকায় প্রায় 2500-র বেশি বিদেশি যোদ্ধা পাঠানোর পরিকল্পনাও ছিল, যদিও আপাতত তা আটকে গেছে। এই পরিকল্পনায় অর্থায়ন করবে ওয়াশিংটন ভিত্তিক লবিস্ট প্রতিষ্ঠান টাইগার হিল পার্টনার্স এবং তা বাস্তবায়ন করবে ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ওয়েস্টার্ন সিরিয়া নামের একটি সংস্থা।